দেখুন, রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি তো দীর্ঘদিনের সমস্যা। গত 15 বছরের সরকার রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির যে অবস্থা হয়ে গেছে, শুধু ভোট করেনি না, কোনো উন্নয়নও করেনি। প্রচুর জায়গায় ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, এবং তার মধ্যে একটা বড় সমস্যার জায়গা হচ্ছে এই যে বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, জল জমছে শহরে বিভিন্ন জায়গায়, কিছু কিছু জায়গায় তো সারা বছর জল জমে। তো এগুলো থেকে সাধারণ মানুষকে কি করে বাঁচানো যায় সেগুলো বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা বেশ কিছু ভালো রাস্তাঘাট বা ড্রেন এই ধরনের কিছু পরিকল্পনা আমরা নিচ্ছি, এবং তার সাথে সাথে প্রত্যেক দিনের নোংরা পরিষ্কার করা ইত্যাদি নিয়ে কিছু সমস্যা ছিল, সেগুলো নিয়েও কথা হয়েছে। আমরা সুপারভাইজার যারা আছেন, যারা ওয়ার্ডে ওয়ার্ডে কাজ দেখেন, তাদেরকেও ডাকা হয়েছে। তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা রায়গঞ্জ পৌরবাসীকে আমরা আবেদন জানাচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরুন। আমরা ব্যবস্থা নিচ্ছি যাতে প্রত্যেক দিনের নোংরা ফেলার কাজ ভালো হয়। আর জল যেটা জমছে সেটার ব্যাপারেও আমরা ভাবনা চিন্তা করছি কত তাড়াতাড়ি আপনাদেরকে নিস্তার দেওয়া যায়। আরো কিছু বিষয়ে কথা হয়েছে, যেরকম রায়গঞ্জের পাশেই দেখুন মাতৃসদন আছে, সেই মাতৃসদনেও আপনারা প্রচুর অভিযোগ করেছেন, সাধারণ মানুষ অভিযোগ করেছেন, সেগুলো ব্যাপারেও কিছু ভাবনা চিন্তা চলছে। সেটা সবসময় সঠিক নয়, তবে প্রচুর বাড়তি কর্মী আছেন। তো আমরা সবাইকে আরেকবার সুযোগ দিচ্ছি যে আপনারা কাজ করুন। আর কাউকে কাজ ছাড়িয়ে দেওয়া আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু প্রত্যেককে কাজ করতে হবে। কারণ রায়গঞ্জ পৌরসভায় যে সবচেয়ে বড় সমস্যা, জায়গায় জায়গায় নোংরা জমে আছে, সেগুলো কিন্তু সাধারণ মানুষ বীতশ্রদ্ধ। আমাদের প্রত্যেক দিন আমাকে, এমপি সাহেবকে, মাননীয় এসডিও সাহেবকে প্রত্যেক দিন তারা, মানে ইও সাহেব আছেন, তাদের প্রত্যেক দিন ভিডিও পাঠাচ্ছেন, ফোন করছেন, তারা বিরক্ত হচ্ছেন। তো এখান থেকে তো আলটিমেট তো শেষ করতে হবে এটা কোথাও। তো আমরা সকলের কাছে আবেদন জানিয়েছি যে আপনারা প্রত্যেকের কাজে করুন, আপনাদের সাথে আমরা আছি। এবং তাদের যে রেমুনারেশনের সমস্যা, সেটাও আমরা প্রায় অনেকটাই মিটে ফেলেছি। মাননীয় এসডিও সাহেব প্রচুর কাজ করছেন, তিনি বিভিন্ন জায়গা থেকে ফান্ড জোগাড় করে সেগুলো চেষ্টা করছেন তাদেরকে মিটিয়ে ফেলার। এবং মে জুন মাসে আমরা তাদেরকেও দিয়ে দেওয়ার চেষ্টা করবো। জুলাই মাস থেকে আমরা ভাবনা চিন্তা করছি তাদের রেমুনারেশন যেন একদম রেগুলারাইজ দেওয়ার ভাবনা চিন্তা। শহরের অনেকগুলো পুকুরের নোটিশ গেছে, একটা পুকুর নয়, শহরের ভেতরের রাস্তার পাশে, বড় রাস্তার পাশের, বিদ্রোহী মোড়ের পাশে, এগুলো অনেকগুলো পুকুরে কিন্তু নোটিশ গেছে। আচ্ছা, সেই নোটিশ অনুযায়ী কাজ হবে। এবং আমরা আপনাদের মাধ্যমে সকলকে জানাচ্ছি যাদের মনের মধ্যে প্রশ্ন এসছে, এবং সাথে সাথে সাধারণ নাগরিক যারা আছেন, প্রত্যেকটা বেআইনি পুকুরের খবর থাকলে কিন্তু সেটা আমরা খনন করব। কারণ এই পুকুরগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণেও আরো বিভিন্ন শহরে, বিভিন্ন জায়গায় রাস্তায় জল জমছে। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेमको। सेमको, खुशियों की रीत। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য। কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।
শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে।